কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউনে অচল অবস্থা কাটেনি এনবিআরে। অচল আমদানি রপ্তানিও, যা অর্থনীতিতে আনছে স্থবিরতার শঙ্কা। অন্তর্বর্তী সরকার কর্মকর্তাদের আন্দোলনকে রাজস্ব সংস্কারের বিরোধিতা হিসেবে দেখছে। হুঁশিয়ারি, কাজে না ফিরলে অর্থনীতির স্বার্থে কঠোর হতে বাধ্য হবে সরকার। তবে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দিনের মতো চলা কমপ্লিট শাটডাউনে অচল অবস্থায় আমদানি রপ্তানি। আন্দোলনে চরম ভোগান্তিতে সেবা গ্রহীতারা। মারাত্মক অচল অবস্থা তৈরি হয় চট্টগ্রাম বন্দরে। পণ্য খালাস নেমে আসে শূন্যের কোটায়। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রপ্তানিতে। জাহাজে তোলা যায়নি ৩৫০০-এরও বেশি একক কন্টেইনার। শুল্কাজ বন্ধের কারণে আমরা পণ্য ডেলিভারি করতে পারতেছি, বন্দরে কন্টেইনার জট হইতেছে। এটি আমাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। এই অর্থনীতির প্রবৃদ্ধি আজকে ধ্বংস হয়ে যাবে যদি অনতিবিলম্বে এই কলম বিরতি বা শটডাউন যদি বন্ধ না হয়। আমাদের যে গাড়িগুলো আছে ওইগুলো রাস্তায় বিভিন্ন জায়গাতে দাঁড়ানো আছে। আমাদেরও ক্ষতি হচ্ছে, দেশেরও রাজস্বের ক্ষতি হচ্ছে। আমাদেরকে সুবন্দোবস্ত করার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি। রোববার সকাল থেকেই এনবিআর ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সসের বস। সংস্থাটির চেয়ারম্যানের অপসারণের দাবিতে হয় নানা স্লোগান। বেলা গড়ার সাথে খবর আসে সংকট সমাধানে বিকেলে অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন তারা। স্থগিত করা হয় মার্চ টু এনবিআর কর্মসূচি। তবে ঘোষণা দেন কমপ্লিট শাটডাউন চলমান রাখার। বিকাল ৪টায় সচিবালয়ে মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তরে আমরা বসবো এবং সেখানে যে আলোচনা হবে আমাদের দাবি দেওয়া উপস্থাপন করব। নাটকীয়তা তখনও বাকি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ বৈঠক হচ্ছে না সাফ জানিয়ে দেন অর্থ উপদেষ্টা। বলেন এই বিষয়ে বিস্তারিত জানানো হবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে ওটা দেখবেন, ১ তারিখে তো আপনার বৈঠক, ওদের সাথে বৈঠক ওইটাই হবে নাকি ওটা সিদ্ধান্ত নেবেন। আজকে হচ্ছে না স্যার বৈঠক। পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয় এনবিআর কর্মীদের আন্দোলনকে তথাকথিত উল্লেখ করে বলা হয় এটি পরিকল্পিত ও দূরভিসন্ধিমূলক। শুল্ক সংক্রান্ত সব কার্যক্রমকে জরুরি সেবা ঘোষণা করে রাজস্ব কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানানো হয়। না হলে কঠোর হবে সরকার, এ হুঁশিয়ারি দেয়া হয় বিবৃতিতে। এদিকে চলমান আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ৬ রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তথ্য অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।